হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারেন বহুদূর এবং খালি হাতে থামাতে পারেন ট্রাক্টর। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলছেন অনেকেই। তার নাম আরবাব খিজির হায়াত, তবে খান বাবা নামেই বেশি পরিচিত তিনি। 25 বছর বয়সী পাকিস্তানের এই নাগরিকের ওজন 435 কেজি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তিনি। ইনস্টাগ্রামে তিনি তার শক্তির নানান পরীক্ষার ভিডিও পোস্ট করেন, যা লাখ লাখ মানুষ দেখছেন প্রতিনিয়ত। সেখানে কেউ কেউ তাকে মার্ভেল কমিক্সের জনপ্রিয় শক্তিশালী সুপারহিরো হাল্কের সঙ্গে তুলনা করেন। তাকে পাকিস্তানি হাল্ক বলেও ডাকা হয়ে থাকে। তবে হাল্কের শক্তির সঙ্গে তুলনা বাড়াবাড়ি মনে হলেও মার্ভেল কমিক্সের আরেক জনপ্রিয় চরিত্র কিংপিনের সঙ্গে তার তুলনা করাই যায়। মার্ভেলের ডেটাবেস অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি যতটা শক্তিশালী হওয়া সম্ভব ঠিক ততটাই শক্তি রয়েছে কিংপিন বা উইলসন ফিস্কের। তার বিশালাকার শরীরটি মেদ দিয়ে নয়, বরং মাসল দিয়ে গঠিত। একই ঘটনা খান বাবার ক্ষেত্রেও সত্যি। তিনিও সম্ভবত সবচেয়ে শক্তিশালী মানুষ। দেখতে বিশালাকার শরীরের পুরোটা মেদ মনে হলেও সেখানে শক্তিশালী মাসল বিদ্যমান। 6 ফুটেরও বেশি লম্বা খান বাবা। উচ্চতা এবং শরীরের ওজনের কারণে এরই মধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন তিনি। অনেকে তার সঙ্গে সেলফি তোলেন। খান বাবা গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনো স্বাস্থ্য বীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভারোত্তোলক হবেন, যদিও পাকিস্তানে ভারোত্তোলন খেলার কোনো সুযোগ নেই। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এডি হলের ভারোত্তোলনের রেকর্ড ভেঙেছেন বলেও তার চ্যানেলে দেয়া এক ভিডিওতে দাবি করেছেন খান বাবা। 2012 সালে জাপান থেকে তাকে কসরত দেখানোর জন্য আমন্ত্রণ করা হয়। খান বাবার দাবি, তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে 4535 কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন। এই শক্তি অর্জনের জন্য খান বাবাকে কঠিন লাইফস্টাইল অনুসরণ করতে হয়। একাই 10 জনের পরিমাণ খাবার খেয়ে থাকেন তিনি। প্রতিদিন সকালে 36টি ডিম খান। দৈনিক খাবারের তালিকায় থাকে 3 কেজি মাংস ও 5 লিটার দুধ, যা তার শরীরে দৈনিক 10,000 ক্যালোরি শক্তি উৎপাদন করে। ছোট থেকে প্রফেশনাল রেসলিং ভক্ত খান বাবা এখনো নিয়মিত WWE দেখেন এবং তার ইউটিউব চ্যানেলে রিঅ্যাকশন ভিডিও পোস্ট করেন। তিনি বলেন, ভারোত্তোলনের পাশাপাশি তার লক্ষ্য WWE প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আরও ওজন বাড়াচ্ছেন তিনি। সেজন্য তিনি নিয়মিত ডাক্তারের পরামর্শও নিচ্ছেন। নিজের কাছে WWE এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলের আদলে একটি বেল্টও রাখেন তিনি। ভারতীয় রেসলার দ্য গ্রেট খালিকে চ্যালেঞ্জও করেছিলেন খান বাবা। পাল্টা জয়পুরের রেসলিং এর চ্যালেঞ্জ দিয়েছিলেন খলি। তবে ভারত বনাম পাকিস্তানের এই রেসলিং ম্যাচটি হয়ে ওঠেনি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বংশোদ্ভূত মুস্তাফা আলী প্রফেশনাল রেসলিং জগতে আলোচনায় এসেছেন। WWE তে পারফর্ম করে তারকা খ্যাতি পেয়েছেন তিনি। বর্তমানে পারফর্ম করছেন TNA রেসলিং এ, সেখানে এক্স ডিভিশন চ্যাম্পিয়নও তিনি। মুস্তাফার আগে এই উপমহাদেশের আলোচিত রেসলার ছিলেন দ্য গ্রেট খালি। ভারতীয় বংশোদ্ভূত এই পারফর্মার ছিলেন WWE চ্যাম্পিয়নও। খান বাবা হয়তো তার স্বপ্ন পূরণ করেও ফেলতে পারেন। সেক্ষেত্রে উপমহাদেশ থেকে পাওয়া যেতে পারে আরেকজন রেসলিং সুপারস্টার।